সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিনরাত পরিশ্রম করি, তাতে আমার সংসারের মঙ্গল হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে ঘরের প্রতিটা জানলা দরজা আগে খুলে দিচ্ছি, কারণ সকালবেলা বাইরের একটু আলো বাতাস ঘরের মধ্যে ঢোকা খুবই দরকার। এতে ভালোও লাগে আর ঘরটা বেশ আলোকিত হয়। তো সেই জন্য হচ্ছে প্রথমেই সকালবেলা উঠে এই যে ঘরের প্রত্যেকটা জানলা দরজা খুলে দিচ্ছি, যেটা প্রতিদিনই আমি করি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে না ঘরের জানলা দরজাগুলো আগে খুলে দিই, আর ভালো লাগে জানো তো সকালবেলা একটু খুলে দিতে পারলে। তারপরে তো কয়েক ঘন্টায় রেখে তারপরে বন্ধ করে দিই, কারণ হচ্ছে পরে তো প্রচণ্ড ধুলোবালি ঢোকে। আর এখন এই যে একটু হাওয়া দিচ্ছে না কয়েকদিন ধরে, বেশ ভালোই সারাটা দিনই হাওয়া চলছে। আর হাওয়ার জন্য তো প্রচণ্ড নোংরা হচ্ছে ঘর বাড়িগুলো। তখনই কি করি বলো তো, যখনই হাওয়াটা শুরু হয়ে যায় তখনই হচ্ছে ঘর বাড়িগুলো একটু মানে ঘরের যত জানলা দরজা আছে একটু বন্ধ করে দিই। আর তার মধ্যে এই সময়টায় হয় যে সময়টা একটু বেশি হাওয়া হাওয়া দেয় আর কি। তো সেই জন্য আর কি নোংরা হচ্ছে, দেখতেই পাচ্ছ ঝাড় দেওয়ার পর কতটা নোংরা বেরোচ্ছে। আসলে এগুলো এই হাওয়ার জন্য আর কি পড়েছে, গাছ থেকে পাতাগুলো শুকনো শুকনো যে পাতাগুলো আছে না, সেগুলো গাছ থেকে পড়েছে বা উড়ে উড়ে এসছে আর কি। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসই ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো এইদিকে ঘরের জানলা দরজাগুলো খুলে দিলাম, দিয়ে আগে এই যে ঘরটা হচ্ছে মানে ঘর বলতে মানে বাইরেটা আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। তো এইদিকে বাবানের সাইকেলটা আবার ছিল এখানটা আর কি, তো সেই জন্য সরিয়ে দিলাম। আর তুলসী তলাটা একটু পরিষ্কার করলাম, কারণ হচ্ছে তুলসী তলাটা একটু মুছবো। তো আর তার মধ্যে গাছের না প্রচুর পাতা, শুকনো পাতাগুলো আর কি, তুলসী পাতার যে শুকনো পাতাগুলো হলুদ হয়ে তো ঝরে পড়ে, তারপরে তো পাতাগুলো শুকিয়ে যায়। তো সেই পাতাগুলো না তুলসী তলাটা একটু পরিষ্কার করলাম। দেখতেই পাচ্ছ কত কালো কালো পাতাগুলো পড়ে আছে, মানে প্রচুর পাতা হয়ে পড়েছিল আর কি। তো খুব তুলসী তলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এখন উঠোনটা ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে একদম ওই সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তা পর্যন্ত ঝাড় দেবো। কারণ প্রতিদিনই না রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিই, কারণ হচ্ছে বাড়ির সামনেটা যদি পরিষ্কার না থাকে, মানে যেরকম আমরা বাড়ির ভেতরটা পরিষ্কার রাখি, ও সামনেটা পরিষ্কার না রাখলে না ভালো লাগে না। তো সেই জন্য পুরোটাই ভালো করে ঝাড়টা দিয়ে দিলাম, দিয়ে আবার গাছে আজকে দেবো জল। কারণ হচ্ছে না এই যে এই গাছগুলো তো সব ঠান্ডারই জানোই তোমরা। তো সেই জন্য এখন তো ভালো রৌদ্র উঠেছে, গরম সেরকম না লাগলেও রৌদ্র তো প্রচণ্ড দিচ্ছে। অতটা গরম লাগছে না ঠিকই, কিন্তু রোদ তো প্রচণ্ড দিচ্ছে। কিন্তু গাছগুলো না এখনই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে জানো তো, আর বেশি দিন থাকবে না। তবু মানে যে কদিন থাকে আর কি, তো ভাবছি একটু বেশি বেশি করে জল দিয়ে রাখছি। তো আগে তো মগ দিয়ে জল দিতাম, তো এখন আর মগ দিয়ে দিচ্ছি না, এখন একদম বালতি ভরে ভরে জল দিচ্ছি, যাতে বেশি বেশি জল পায়, গাছের গোড়াটা ভেজা থাকে আর কি। কারণ প্রচণ্ড রোদ্দুর জন্য আর হাওয়ার জন্য না মাটিগুলো আরও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে জানো তো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। তো এই যে আজকে হচ্ছে এই তুলসী তলাটা মুছে নিচ্ছি, কারণ বৃহস্পতিবার করে তো মোছা হয়। তো সেই জন্য আজকে সেরকমভাবেই তুলসী তলাটা মুছে নিচ্ছি। তো তুলসী তলার সাইডে তো গাছগুলো আছে, তো সেই জন্য বেশি জায়গাও নেই এখন গাছ লাগানো থেকে, অল্প জায়গায় আছে। আগে তো গাছগুলো যখন ছিল না তখন অনেকটা নিয়ে মুছা যেত, ভালো লাগতো। কিন্তু এখন এই সাইড দিয়ে গাছ লাগানোর পর এখন তো ছোট ছোট আছে, যখন গাছগুলো একটু বড় হবে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো পাশে ওই নয়নতারার গাছগুলো লাগিয়েছে, আগের বার তো কত বড় বড় হয়েছিল, এবার তো লাগানো অনেকটাই দেরি হয়ে গেল। আর ঠান্ডার জন্য গাছগুলো বড়ও হতে পারেনি। তো এখন হচ্ছে যেহেতু অনেকটাই রোদ উঠছে, গরম পড়ছে আর কি, তো সেই জন্য এখন ওই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, বেশি সময় লাগবে না বড় হতে। তো এইদিকে আবার হচ্ছে এই জবা গাছের গোড়াটা, আর এদিকে হচ্ছে যে মিনি টগরের গাছটা না, ওখানে বাবানের বাবা মাটি দিয়ে আবার গোল করে দিয়েছে, যাতে জলটা ধরে থাকে আর কি। জল দিলে না থাকতো না আর কি, চলে যেত। তো সেই জন্য মাটি দিয়ে না চারদিকটা একটু ভালো করে উঁচু উঁচু করে দিয়েছে, যাতে জল দিয়ে মানে থাকতে পারে আর কি, জলটা আটকে রাখতে পারে। তো সেটা বাবানের বাবা মাটি দিয়ে করে দিয়েছে। তো সেখানে গাছে জল দিচ্ছিলাম না, তো বেশ এখন জলটা মানে দাঁড়িয়ে থাকছে আর কি। তো কাজটা শেষ করে চলে আসলাম ঘরে। এসে এখন ওই যে বিছানাটা গোছাতে পারিনি, কারণ বাবান আবার শুয়েছিল আর কি। তো সেই জন্য বিছানাটা গোছাতে পারিনি। আর উঠেছি আমি খুব সকাল সকালে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো ভাবছি আজকে স্নান করে পুজো করে তারপরে রান্নাটা বসাবো। তো সেই জন্য খুব সকালবেলা উঠেছি। তো বাইরের কিছু কাজকর্ম ছিল, তো সেটা হচ্ছে প্রথমে তো ঘর বাড়ি কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু বিছানাটা গোছাতে পারিনি কারণ বাবান শুয়েছিল সেই জন্য। তো বাইরের কাজগুলো করে এসে তারপর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব স্নান করতে। শুধু বিছানা গোছানোই বাকি আছে কাজ বলতে। বাবান উঠতে একটু দেরি করলো, তো সেই জন্য আমার এই কাজটা করতে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে স্নান করে চলে আসলাম এই যে রান্নাঘরে। খুব সকালে উঠেছি, 5:30টায় ঘুম থেকে উঠেছি, যাতে সব কাজগুলো একদম টাইমের মধ্যে শেষ করতে পারি। আসলে টাইম নিয়েই তো কাজটা করতে হয়, যেহেতু সকালবেলা অফিসে রান্নাটা থাকে, তো সেই জন্য টাইমটা মেনটেন করেই চলতে হয়। কিন্তু এইদিকে আবার রান্নাটা দেরি হয়ে যায় না হয়, তার জন্য সকাল সকাল উঠেছি, ঘুম থেকে উঠে যে পুজোর কাজগুলো শুরু করে দিয়েছি। পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো দেখে ভাবলাম যে তাহলে একটু তাড়াতাড়ি উঠি, তাহলে সব কাজটা একদম সময়ের মধ্যে হয়ে যাবে।
আর বৃহস্পতিবার পুজো দিতেও অনেকটা সময় লেগে যায়, যেহেতু আমার তো 1 ঘন্টার বেশি সময় লাগে পুজো দিতে। এই মোছামুছি ধোয়াধুয়ি করতে করতে না অনেকটা সময় এখানেই পার হয়ে যায়। তো ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করলাম, কালকের ফুলগুলো ছিল, তো সেই ফুলগুলো সরিয়ে ঠাকুরের আসনটা মুছে নিয়ে তারপর এখন ঠাকুরকে স্নান করে দেবো, প্রতিটা ঠাকুরকেই। তো জল নিয়ে নিয়েছি গামলাতে করে, আর কাপড়টা ভিজিয়ে ভালো করে ঠাকুরকে মুছে দিচ্ছি। শুধু গোপালকে মুছে দেবো না, গোপালকে শুধু শুকনো কাপড় দিয়ে মুছে দেবো, যেহেতু মাটির গোপাল তো ভেজা নেকড়া দিয়ে মুছলে আবার রঙগুলো চটে যাবে। তো সেই জন্য হচ্ছে এই যে শুকনো কাপড় আছে ওটা দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। আর বাকি সব ঠাকুরগুলোকে না এই হচ্ছে কাপড় ভিজিয়ে আর কি মুছে দিচ্ছি। আর রাধাকৃষ্ণ ঠাকুরকে না একটা ইচ্ছে ছিল একটু স্নান করানোর জন্য জল দিয়ে, কিন্তু অত বড় বাসন নাই দেখে আর করানো হচ্ছে না। যেহেতু এই যে গামলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গামলাটা বড় হলো, কিন্তু ঠাকুর কিন্তু এর মধ্যে মানে আটে না আর কি। ঠাকুরটা ছোট হলো কিন্তু অনেকটাই কিন্তু বড় আর কি, চওড়ার দিক থেকে অনেকটা বড়। তো সেই জন্য আর কি একটা বড় গামলাতে নিতে পারলে ভালো লাগতো। তো ওপরে একটা গামলা আছে, সেখানে পুজোর বাসনগুলো রাখা আছে, তো সেই জন্য গামলাটা নামানো হয় না আর স্নান করানো হয় না আর কি। তো একদিন ভাবছি গামলাটা নামিয়ে তারপরে স্নান করবো, তো এই নামাবো করে আর হয় না, যেহেতু গামলা ভর্তি না পুজোর বাসনগুলো রাখা আছে, তো সেই জন্য নামানো হয় না, আর হচ্ছে ঠাকুরটাকে ভালো করে স্নান করানো হয় না। তো এইদিকে দেখো ঠাকুর ঘরটাও খুব ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে পুজোর বাসনগুলো মাজবো। তো এইদিকে ঠাকুর ঘরটা মুছে নিলাম, তো ভাবলাম কি আগে ঠাকুর ঘরটা মুছে নিই, তাহলে এদিকে পুজোর বাসন মাজতে আর ধুতে ঠাকুর ঘরটাও শুকিয়ে যাবে, নইলে আবার দায়ী থাকতে হবে। তো সেটা ভেবেই আগে হচ্ছে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঠাকুরের বাসনগুলো তো প্রথমে মেজে নিয়েছি, ভালো করে মেজে নিয়ে তারপর এখন ধুয়ে নিচ্ছি। তো এখন তো ঘট বসাতে হবে, তো ঘট বসিয়ে পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো আর কি। তো এদিকে বাবান কিন্তু উঠে পড়েছে, বাবানের পাপাই আজকে বাবানকে হরলিক্স দিয়েছে, যেহেতু আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসি, তো আজকে কিছুই করতে পারিনি বাবানের জন্য। বাবানের পাপাই তো বেশি করে দেয় আর কি, সকালবেলা হরলিক্সটা বাবানের পাপাই দেয়, আমি খুব কম দিই আর কি। তো এদিকে পুজোর বাসন রেখে চলে আসলাম এদিকে ফুল তুলতে। গাছে তো প্রচুর ফুল ফুটেছে, আর সামনে থেকে সব ফুলগুলো তোলা হয়, তো সেই জন্য না ওই দিকটা একদম খালি হয়ে গেছে, আর এই ভেতর দিকে ঢোকা হয় না। সামনে হাতের কাছে পেলে কি আর ভেতরে কেউ ঢুকতে চায়, তো ওই সামনে হাতের কাছে পেয়ে যায়, তখন ওখান থেকেই তোলা হয়। তো সেই জন্য আজকে ভাবলাম কি ভেতরে ঢুকে ফুলগুলো তুলি। এই সাইডে দেখো কত ফুলগুলো থেকে গেছে, তাই না বলো? তো সেখান থেকে অনেকগুলো এক ঝুড়ি ফুল তুললাম, তো ভাবলাম কয়েকটা রক্তগাঁদাও তুলে নিই, এগুলো তো প্রচুর হয়েছে। তো দেখো এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি, আর এক ঝুড়ি ফুল দিয়ে পুজো দেবার ভীষণ কিন্তু ভালো লাগে, জানো তো? একদম ঝুড়ি ভর্তি ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে পারলে ভীষণ ভালো লাগে। ভাবছি আর কয়েকটা দিন তারপর তো আর ফুলগুলো পাবো না, সেই গাছগুলো শুকিয়ে যাবে, এখনও ফুলগুলো দিচ্ছি, এটাই অনেক। তো এইদিকে দেখো এখন পুজোর কাজ শুরু করে দিয়েছি, তো এখন প্রদীপটা ধরিয়ে নেব, প্রদীপটা ধরিয়ে তারপর হচ্ছে ঘরটা বসাবো। তো এই যে প্রদীপটা ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছি, তো এইদিকে সাইডে রেখে দেবো, দিয়ে তারপরে হচ্ছে ঘরটা বসাবো। তো এই সিঁদুর টিঁদুর দিয়ে মানে ঘর যেভাবে বসায় আর কি, প্রতি বৃহস্পতিবার করে যেভাবে বসায় আর কি সেভাবেই বসাবো। তো যেভাবে বসায় আর কি সেভাবেই বসানো হবে। তো রেক্সোনা দিদিভাই বলেছে বাবানকে দেখে আমার ছেলেও খুব খুশি দিদি, ওকে একটু দেখিও, রান্নাটা খুব ভালো হলো দিদি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনই চেষ্টা করবো বাবানকে দেখানোর জন্য। আসলে কি বলতো, ওই ক্যামেরার সামনে আসতে চায় না, যখনই ওর সামনে ক্যামেরা নিয়ে যাই তো ও প্রচণ্ড রেগে যায়, জানো তো? আমিও আমি বাবানকে বলি যে তোমাকে সবাই খুব ভালোবাসে, তোমার কথা সবাই বলে, তো সেই জন্য হচ্ছে তোমাকে দেখাচ্ছি আর কি। তো তখন আবার একটু খুশি হয়, আবার যখন বলি তোমাকে সবাই দেখতে যায় তখন আবার রাজি হয়, নইলে না প্রথম খুব করতো, জানো তো? ক্যামেরার সামনে আসতে চাইতো না, যখনই ওর সামনে ক্যামেরাটা নিয়ে যেতাম না তখনই সরে যেত, জানো তো? আসতে চায় না। তো সেই জন্য অনেক বলার পর এখন তবু একটু আসে ক্যামেরার সামনে, নইলে আগে তো আরও আসতো না। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা বসিয়ে দিচ্ছে, আর অনেকগুলো ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে দিয়েছে। কেমন হয়েছে জানিও ঘরটা বসানো, আর ফুল দিয়ে সাজাতে পারলে না ভীষণভাবে ভালো লাগে। তো এখন এই যে চন্দন বেটে নিচ্ছি, তো সব ঠাকুরের কপালেই চন্দনের ফোঁটা দিয়ে দেবো। এটা বৃহস্পতিবার করেই বেশি করা হয়, অন্য দিনে খুব কম দেওয়া হয় চন্দনের ফোঁটা, বৃহস্পতিবার করে দিনই বেশি দেওয়া হয় আর কি। তো ঠাকুরের বাকি ঠাকুরগুলোকে কিন্তু আমি সিঁদুরও দিয়ে দিয়েছি। এদিকে লক্ষ্মী ঠাকুর আছে, আর হচ্ছে শিব পার্বতীকেও আমি দিয়ে দিয়েছি, সিঁদুরের ফোঁটা দিয়েছি। তো এদিকে ফুল দিয়ে ঠাকুরকে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে ভোগ দেব। কবিতা দিদিভাই বলেছে এইরকম ছোট মাছের চচ্চড়ি আমার খুব ভালো লাগে, বড় মাছ থেকে ছোট মাছ বেশি ভালো লাগে, তোমার কাজগুলো খুব পরিষ্কার করে করো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। তো এদিকে ঠাকুরের ভোগে আজকে কলা দিয়েছি, যেহেতু দুটো কলা এনেছিল, ঘটের জন্য একটা, ভোগের জন্য একটা। তো প্রসাদ হিসেবে আজকে কলাই দিলাম, আর হচ্ছে একটা কলা দিয়ে তো ঘট বসিয়েছি। তো এদিকে পুজোর কাজ পুরো শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা পরে নিয়েছি, যেটা আমি প্রতি বৃহস্পতিবার করে কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। তো আজকেও সেভাবে লক্ষ্মীর পাঁচালিটা পরে নিয়েছি। তো এদিকে পুজো শেষ করে এখন ঘরের এই যে জানলাটা বন্ধ করে দিলাম, দিয়ে তো এখন পর্দাটা দিয়ে দিলাম,
দিয়ে চলে যাবো এখন তুলসী মন্দিরে। তো এখানে তো প্রতিদিনই আমি স্নান করে ঠাকুরকে জল দিই, আর কি তুলসী গাছে জল দিই, এটা আমার একটা অভ্যাস, আর প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া উচিত। তো তুলসী গাছে জল ঢালার তো একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলেই আমি জল দেওয়া হয় আর কি। তো এদিকে হচ্ছে পুজোর কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে, যে কিছু মশলা এনেছে কালকে বাবানের পাপা, সেগুলোই ঢেলে নিচ্ছি। মশলা বলতে পোস্ত শেষ হয়ে গেছিলো, তারপরে পাঁচফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা এগুলো না ছিল না আর কি। তো বাবানের পাপাকে আনতে বলেছি, কালকে নিয়ে এসছে, তো এনেছে পরে আর ঢালা হয়নি। তো ভাবলাম এখন ঢেলে রাখি, যেহেতু এখন লাগবে কাজে, না ঢাললে হবে না। তো সেই জন্য এই যে প্রথমে পোস্তটা ঢেলে নিলাম, তারপরে মৌরি, তো এখন পাঁচফোড়নটা ঢেলে নিচ্ছি। তারপর শুকনো লঙ্কার কৌটাটা আনা হয়নি এখনও, তো ওটা পাড়তে হবে, পেরে তারপর হচ্ছে শুকনো লঙ্কাটা ঢালতে হবে। তো লঙ্কা শেষ হয়ে গেছিলো, কয়েকদিন ধরে কাঁচা লঙ্কা দিয়ে তো জ্বালানো হচ্ছিল, আর গাছ থেকে তো লঙ্কা তুলে নিয়ে এসেছিলাম কয়েকদিন, তো সেটা দিয়েই 2-1 দিন চলছে। তো আজকে আবার লঙ্কাগুলো নিয়ে আসা হয়েছে, তো সেটা দিয়ে এখন রান্না হবে। আর তার মধ্যে কয়েকটা লঙ্কা রেখেও দিচ্ছি, আর কয়েকটা রাখবো যেগুলো রান্নার জন্য লাগবে এখন। এইদিকে আবার কি হয়েছে বলো তো, বাবানের বাবা ওইদিকে আমি রান্নার সব পুজোর সব কাজ করছিলাম, তখন বাবানের বাবা আবার নিজেই মুড়ি মাখিয়েছে, তো আমার জন্য আবার রেখে দিয়েছে বাটিতে। দেখো শসা, পেঁয়াজ দেয়নি আর কি, শসা দিয়েছে, তারপর ছোলা সেদ্ধ ছিল কালকে একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়েছে, আর আলু সেদ্ধ ছিল, ওটা দিয়ে বেশ সুন্দর করে না একটু মুড়ি মাখিয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আমার জন্য আমার বাটিতে রেখে দিয়েছে। তো এদিকে পুজো দিতে দিতে দেরি হচ্ছিলো, ও বলছে আমার একটু খিদে পেয়েছে, তো আমি নিজেই মুড়িটা মাখিয়ে নিয়েছি, তো সেই জন্য আমার জন্য রেখে ও আবার খেলো। তো আমি ওর মুড়িটা খেলাম আর কি। তো এসে এখন রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ভাত আর হচ্ছে ডালটা তো প্রায় হয়ে গেল আর কি। তো এইদিকে দেখো সবজি কেটে নিয়েছি, আর বুঝতে পারছি যে কী রান্না হবে সবজিগুলো দেখে। তো আজকে রান্না করবো হচ্ছে শুক্তো করবো। তো অনেক দিদিভাইরা বলে কি যে বৃহস্পতিবার করে নিরামিষ খেতে, তো আমার সেরকমভাবে নিরামিষ খাওয়া হয়ে ওঠে না আর কি বৃহস্পতিবার। তো আজকে ভাবছি কি সব কিছুই নিরামিষই করব, তো বৃহস্পতিবার যেহেতু, তো সেই জন্য ভাবলাম সব কিছু নিরামিষই করি। তো আজকে ভাবলাম তাহলে মুগ ডালটা করি, আর হচ্ছে এদিকে শুক্তোটা করব, আর বাবানের জন্য কয়েকটা পাঁপড় ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে আজকে। তো এই যে শুক্তোর জন্য যা যা সবজি লাগে আর কি, সব সবজিগুলোই কেটে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে হচ্ছে করলাটা, তারপরে হচ্ছে কলাটা ভেজে নিয়েছি, তারপরে এখন আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি। তো ঘরে না এই কয় রকমেরই সবজি ছিল আর কি, তো সেই জন্য ভাবলাম এই কয় রকমের সবজি দিয়ে করি। তো এদিকে দেখো সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, পরে আবার গাজর আর তারপরে হচ্ছে যে সজনে ডাঁটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর সবজিগুলো তুলে নিচ্ছি। তো একটু হালকা হলুদও দিয়েছি, আসলে একদম সাদা না ভালো লাগে না, তো সেই জন্য না আমি এবার একটু হলুদ দিই। তো হলুদ দিয়ে করলাম। তো বড়ি আবার ছিল না, সবই ঠিকঠাক ছিল কিন্তু বড়ি আবার ছিল, মাত্র 4টে বড়ি ছিল। তো ভাবলাম থাক, এখন আর কী করবো বড়ি না থাকলে, তো 4টে বড়ি দিয়ে করবো। তো এদিকে দেখো বেগুনটাও ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে একটু মশলাটা দিয়ে দেবো। তো ভাবলাম কি আজকে আলাদা করে মশলাটা কষিয়ে তারপরে করি। এর মধ্যে হচ্ছে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে ছিল না, তো সাদা সর্ষে দিয়েছি, আর হচ্ছে রাঁধুনি পেস্ট করে দিয়েছি, আর একটু আদা দিয়েছি আর কি। দিয়ে তারপর হচ্ছে এই যে একটু হালকা তেলের উপর নেড়েছে সবজিগুলো দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন একটু হালকা একটু কষিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে দুধটা দিয়ে দেবো এর মধ্যে। তো ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে তারপরে যে দুধটা ছিল দুধটা দিয়ে দিলাম। তো দিয়ে আর একটু নাড়াচাড়া করে সবজি কিছুক্ষণ ফুটিয়ে নেব, দিয়ে তার নামানোর আগে হচ্ছে একটু চিনি দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো আর কি। তো এইদিকে দেখো ভালো করে দুধটা দিয়ে সবজিটা ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে বেগুনগুলো আবার দেওয়া হয়নি, তো ভাবলাম বেগুনটা দিয়ে দিই। তো হালকা একটু চিনি দিয়েছি, দিয়ে হালকা একটু ঘিও দিয়েছি, তারপর এখন এই যে নামিয়ে নেব, ঢেকে দিয়েছি, আর একটু কিছুক্ষণ হোক তারপরে নামিয়ে নেব। তো ভাবলাম ওদিকে পাশে হোক, ততক্ষণে হচ্ছে আমি পাঁপড়গুলো ভেজে নিই। আসলে বাবা আবার এই সবজি খেতে চায় না, খুব রেগে যায় যেন সবজি দিলে, কিন্তু এখন তবু একটু খাওয়া শেখাচ্ছে। সব কিছু যাই রান্না করি না কেন সবটাই একটু হলেও না ওকে একটু দিই জানো তো খাওয়ার জন্য, তো সেই জন্য দিয়ে তখন একটু খেতে চায় আর কি। তো এইদিকে হচ্ছে পাঁপড়টা ভেজে নিলাম, তারপর এদিকে আমার শুক্তোটাও একদমই রেডি হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। তোমরা জানিও কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছিলো খেয়ে দিয়ে, বাবানের বাবাও বলছে খুব ভালো হয়েছে। তো এদিকে নামানোর পর এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব, আর হচ্ছে বাসনগুলো একটু গুছিয়ে নেব। তো এই যে গামলার যে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে গামলাতে আবার বাসনগুলো ধুয়ে রাখা হবে, তো সেই জন্য ভাবলাম কি এদিকটা গুছিয়ে নিই, তাহলে ধুয়ে রাখতে সুবিধা হবে আর কি। তো নইলে আবার এই বাসনগুলো আবার সেই জল জল হয়ে যাবে। তো শুকনো বাসনগুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বাসনগুলো ধুয়ে রাখছি। তো প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর একটি ভিডিও দিদিভাই, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, তুমিও খুব ভালো থেকো। তো এইদিকে দেখো বাসনগুলো তো প্রথমে মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ধুয়ে রাখছি, তারপর এখন ওভেনটা পরিষ্কার করব।
ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। তো এদিকে যে ডাল রান্না করার সময় না ডাল অনেকটা মানে ফোড়ন দেওয়ার সময় পড়ে গেছিলো, তো সেগুলি আবার এই রান্না করতে করতে শুকিয়ে একদম লেগে গেছিলো। তো সেটাই ভালো করে ঘষে ঘষে না উঠালাম আর কি, জানো তো অনেকটাই লেগেছিলো। তো ভালো করে ঘষে ঘষে উঠালাম, উঠিয়ে তারপর এখন ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে তারপরে যে ওয়ালগুলো আছে না, এত তেল মানে তেল মশলা তো ছিটে ছিটে প্রচণ্ড যায় আর কি। তো প্রত্যেকটা দিনই কী হয় বলো তো, এই যে ওয়ালটা ভালো করে মুছতে মানে ওয়ালে যে টাইলসগুলো আছে না সেগুলো খুব ভালো করে মুছতে হয়, নইলে না একদমই হচ্ছে উঠতে চায় না, নইলে দেখতেও খুব বাজে লাগে। যেহেতু সাদা কালারের জন্য না সবসময় পরিষ্কার রাখতে হয়। আসলে অন্য কালার তখন তো খুব সাদা কালারের মানে প্রতি খুব ছিল আর কি, টান ছিল, তো সাদা কালারটা নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ গোটা বাড়িতে সাদা কালারের টাইলস বেশি, মানে মেঝেতে বলো আর ওয়ালে বলো সাদা কালার ছাড়া অন্য কালার নেই। তো তখন তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি অন্য কালারে নিলে ভালো হতো। কতটা যে পরিষ্কার করতে হয় তোমাদের কি বলবো, সাদা কালারের টাইলসটা প্রচণ্ড সবসময় পরিষ্কার রাখতে হয়। একটা যদি চুলও পড়ে থাকে না সেটাও একদম ভালো বোঝা যায় আর কি। তো সবসময় ঝাড়ঝাঁটা দিয়ে আর পরিষ্কার রাখতে হয়। তো সেই জন্য এখন বুঝতে পারছি, তখন বুঝলে হয়তো মানে তখন তো অতটা বুঝতে পারিনি যে সাদা কালারটা নিচ্ছি অন্য কালার নেই, তাহলে এতটা নোংরা বোঝা যাবে না আর কি। এখন তো সবসময় তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো যাই হোক, এদিকে রান্নাঘরের এই সাইডটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এখন খাবারগুলো রেখে দিচ্ছি। তো বাবা কালকে আবার ডিমও এনেছিল অনেকগুলো, তো ডিমগুলো রাখবো করে রাখা হয়নি। তো ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। তো ঝুড়িতে যে কটা ধরে সে কটা রাখবো, আর বাকিগুলো হচ্ছে আলাদা করে রেখে দেবো। ভাবছি ফ্রিজে রেখে দেবো, যেহেতু অনেকগুলো ডিম এনেছে না, আর এখন যেহেতু গরমটা পড়ে গেছে তো নষ্ট হয়ে যাবে ডিমগুলো বাইরে রাখলে, তো ভাবছি ফ্রিজে রেখে দেবো। তো এই কটা ডিমই আটলো আর কি। তো ভাবলাম এই কটা রাখি আর বাকিগুলো হচ্ছে অন্য জায়গায় রাখবো। তো এখন এই যে বাবানের কিছু বই আছে যেগুলো স্কুল যাওয়ার মানে এইদিকে খাওয়া দাওয়া শেষ করে বাবান তো বাড়িতেই আছে, আজকে যেহেতু বৃহস্পতিবার পড়াশুনো করছিল, আর এই বইগুলো হচ্ছে এখানেই রেখে দিয়েছে আর কি, আর গুছায়নি। তো এখন সেই জন্য বইগুলো গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে বাবানের বাবা চলে গেল স্কুলে। তো স্কুল যাওয়ার পর কিন্তু এই টাইমটা কিন্তু আমি আবার ঘর বাড়িগুলো ঝাড় দিই, যেরকম সকালবেলা এক টাইম ঝাড় দিই, কিন্তু এই টাইমটা ঝাড় না দিলে হয় না। যেহেতু ওই বাবানের বাবা থাকে, বাবান থাকে একটু পড়াশুনো করে খেলাধুলো করে না, ঘর বাড়িগুলো একটু নোংরা হয়। এই পড়াশোনার সময় হচ্ছে কাঠ পেন্সিল মানে রোলগুলো হচ্ছে তো একটু কাটাকাটি করে না, তো সেগুলো পড়ে। তার মধ্যে যে বাবান সকালবেলা এই টাইমটা খেলাধুলো বেশি করে, তো সেই জন্য একটু নোংরা হয়ে যায়। তো ভাবলাম কি ঘর বাড়িগুলো একটু ঝাড়ঝাটা দিয়ে দিই, তো একদম পরিষ্কার থাকবে। এরপর তো বাবানকে স্নান করাবো, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তখন আর ঘর বাড়িগুলো নোংরা হবে না। একবারে বিকেলবেলা আবার ঝাড়ঝাটা দেবো। তো সেই জন্য এখন ঘর বাড়িগুলো খুব ভালো করে ঝাড়ঝাটা দিচ্ছি। তো বলি দেবনাথ দিদিভাই বলেছে আমিও এইভাবে একা হাতে কাজ করি গো দিদিভাই, খুব তাড়াহুড়া লেগে যায়। হ্যাঁ গো, একা হাতে কাজ করতে গেলে প্রচণ্ড তাড়াহুড়া লাগে, আর অনেকটা সময়েরও দরকার, যেহেতু কাজ করতে প্রচণ্ড সময়ও লেগে যায়। আর একা একা তো সংসার সামলাতে অনেকটা কষ্টেরই ব্যাপার। আমি তো একা যেহেতু করি সবটা, সে বাবান ছোটো থেকে করে যাচ্ছি আর কি। বাবান ছোটো না, সেই 10 বছর ধরে একাই সংসার করে যাচ্ছি, তো আমি বুঝি আর কি কতটা কষ্ট হতে পারে। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে। পপি দাস, কাজল ক্রিয়েটিভিটি, মায়েশা মিদ্দে, সিম্পল বিবিতা, সামিয়া সাদিয়া, ঋতুপর্ণা নাগ, মৌমিতা সরকার, বিনীতা আর কৃতিকা, ইন্ডিয়ান ব্লগার মানা, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো তাদেরকে। তো যাই হোক, এদিকে দেখো ঘর বাড়িগুলো তো পুরোটাই ঝাড়ঝাটা দিয়ে দিলাম, এখন সিঁড়ির তলাটা ঝাড় দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগ।